এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। মানে বছরের একদম লাস্ট সময় আমরা চলে এসেছি, চোখের নিমিষে বছরটা চলে গেল। সত্যি কত কিছু হয়ে গেল না এই 25-এর মধ্যে, আবার কত কিছু জানি অপেক্ষা করছে আমাদের জন্য। কত খারাপ, অনেকজনের অনেক কিছু ভালো, কত কিছু খারাপ, সব কিছুই অপেক্ষা করছে। আবার 26 আসলে আমরা সবাই বুঝতে পারবো। তো যাই হোক, বাজে এখন 10:30। বাইরের অবস্থা দেখে তোমরা কেউ বলবে না যে 10:30 বাজে। ঘুম থেকে উঠেছি অনেক আগে, আজ অনেক আগে হলেও মোটামুটি অনেকটা লেটেই উঠেছি। 8টার দিকে উঠেছি, উঠে চাটা খেলাম, সব কিছু। এখন 10:30 বাজে। আজকে আমাদের মেড আসেনি, তো মোটামুটি সব কাজ আমাকেই করতে হচ্ছে। তো সেই আর কি আপডেট। সৌম্য চলে এসেছিলো কালকে রাত্রেই কলকাতা থেকে। ও তো হায়দ্রাবাদ গিয়েছিল, আমরা তোমাকে বলেছি যে আমরা হায়দ্রাবাদ শিফট হচ্ছি। তো হায়দ্রাবাদ গিয়েছিল ও কালকে রাতে, ও ফিরে এসছে। আমি কোনো ব্লগ বানাইনি, এতটাই ঠান্ডা ছিল, এতটাই অসুস্থ ছিলাম, একটু বিজিও ছিলাম। ও এসছিল, তো সেই সব কিছু মিলিয়ে এখন আমি আর ও যাচ্ছি একটু বাজার। হ্যাঁ, বাজার থেকে কিছু জিনিস কিনবো, প্লাস ওর প্ল্যান আজকে একটু হাঁসের মাংস খাবে। মানে এই বছরের ফার্স্ট হাঁসের মাংস আসছে আমাদের বাড়িতে আজকে। তো সেই জন্য যাবো একটু গোলবাজার, দেখি কি ভালো পাই কি খারাপ পাই। আর আমাকে অবস্থা দেখতেই পারছো, জ্যাকেট পরেছি, এটা বাবির জ্যাকেট, বাবি রেখে গেছিল, আমি বের করেছি। আমি না, এটা আজকে একটু পরি, প্রচণ্ড মানে ঠান্ডা বাইরে আজকে। ভিতরে আমি একটা হুডি পরেছি, ফুল হাতা একটা টপ পরেছি, মানে সব কিছু মিলে আমি পুরো প্যাকড। চলো যাই একটু বাজারে, তোমাদেরকেও নিয়ে যাব। আর আমাদের ছোট্টখাট্ট একটু পিকনিক আর কি, 3 জনে মিলে। লেটস গো। বাড়িতে চলে এসেছি, অনেকটাই বাজে এখন। আজকে আবার আমাদের ঘরে আসেনি, বললাম না মেড আসবে না। তাই সব কিছু খাবার দাবার গরম করলাম, যা রান্না করার রান্না করলাম। পাপা এখানে পূজা দিতেছে, টং টং টং। এতক্ষণ অবধি কাজ করেছি, কোনো শব্দ নেই। আমি বলিনি যেদিন আমি মানে যখনই আমি ভিডিওটা শুরু করি তখনই শব্দ শুরু হয়। আচ্ছা, হোয়াট এভার। তো এই যে হাঁস তো কাটিয়ে আনলাম, এটাকে এখন আমি একটু ছোটো ছোটো করে পিস করবো। স্নান টান এখন অবধি কিছু করিনি, পিস টিস করে একটু মোটামুটি রেডি করে দিয়ে আজ বাজার থেকে মাংস আনার সময় পিসগুলো এত বড় বড় করে কাটিয়ে নিয়েছিলাম। দোকানে আবার বেশি ছোট করে দেয়, সেজন্য আমি একটু মিডিয়াম সাইজের পিস করেই বাড়িতে আনি। কিন্তু আজকে আমার খুব কষ্ট হয়েছে মাংসগুলো কাটতে। একে তো হাঁসের মাংস একটু শক্তই হয়, আর এর উপর হাড়ও শক্ত। আমার কাছে মেবি যে ছুরি ছিল সেটার ধারও মেবি কমে গেছে, অনেক দিন ধরে ধার দেওয়া হয় না। তো সেই আর কি, যখন হাঁসের মাংসটা কাটতে বসেছি এত পরিমাণে শক্ত ছিল, আমার খুব কষ্ট হয়েছে। সৌম্যকে কিছু বলিনি, ও দোকানে অনেকবার আমাকে বলেছিল যে কাটিয়ে নাও কাটিয়ে নাও। আমি একটু জোর দিয়ে বলেছি না, আমি ভিডিও বানাবো, আস্তে আস্তে করে রাখো। যখন কাটছিলাম এত কষ্ট হচ্ছিল, ওকে একবার ডাক দেওয়ার সাহসও মানে পাইনি যে কেটে দাও একটু। তো যাই হোক, কোনো রকম কষ্টে শিষ্টে মাংসগুলোকে কেটেছি। এই আমার লাস্ট টাইম যে আমি এত বড় বড় করে মাংস কাটিয়েছি। নেক্সট টাইম আর কোনো দিন এত বড় বড় করে মাংস কাটাবো না, শিক্ষা হয়েছে আমার। তো বাজে এখন দুপুরবেলা অলমোস্ট 3টা। আমরা রাতের বেলার প্রিপারেশন করছি যেহেতু, তো রান্নাবান্না একটু দেরিতেই শুরু করেছি। 3টার দিকে রান্নাবান্না শুরু করে অলমোস্ট 8টার আগে যদি আমি কমপ্লিট করে নিতে পারি, তাহলে একটু হাঁসের মাংস ও বাড়িতেও নিয়ে দিতে পারবো। মা আর বাবা খুব তাড়াতাড়ি ডিনার করে ফেলে। যদি একটু বেশি দেরি হয়ে যায় তাহলে আর মা বাবাকে খেতে দিতে পারবো না, সেজন্যই একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেওয়া। এই যে মাংসগুলো আমার টুকটুক করে কাটা হয়ে গেছে। যেহেতু হাতে সময় একদম কম ছিল, মেরিনেশনের জন্য টাইম বেশি ছিল না আমার কাছে, তাও আধা ঘন্টার মতো যদি মেরিনেট করতে পারি তাও অনেক। তাই পেঁয়াজ কুচি, সর্ষের তেল, নুন, হলুদ, জিরে, ধনে, আদা, রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। প্রথমে যে বাউলটাতে নিয়েছিলাম ভেবেছিলাম মিক্স করে নেব, কিন্তু সব কিছু একসাথে দেওয়ার পর বুঝলাম যে না, বাউলটা আমার চেঞ্জ করতে হবে। সেই আবার বাউল চেঞ্জ করলাম, ভালো করে মেরিনেট করে মোটামুটি
30 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপর কড়াইয়ে সরষের তেল দিয়ে ডিরেক্ট বসিয়ে দেবো। আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, তেল সামান্যই দিয়েছি, এখান থেকে তেল বেরোবে। নুন দিলাম, হলুদ দিলাম, জিরে ধনের গুঁড়ো এসব দিয়েছি। লাস্টে একটু আলাদা একটা মশলা দেবো ভাবছি। এখানে আমি আলু কয়েকটাও ভেজে নিয়েছি, মানে কয়েকটা আলু ভেজে নিয়েছি। মাংস বসিয়ে দিয়েছি, অন্তত 10-15 মিনিট হয়ে গেছে। আর এখন তো মাত্র জল টল বেরোবে। অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। আমার হাঁসের মাংস হচ্ছে, দেখাও। ধোয়া ফ্যানটা চালাইতাম না, ফ্যানটা চালাইলে পুরো শব্দ করে। মাংস অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর পিসগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে পিসগুলো। এখন জল দেবো, জল দিয়ে একটু সেদ্ধ করলেই বাকিটা হয়ে যাবে। ওকে একটু দিলাম খাওয়ার জন্য। কেমন হয়েছে? ইস, এসব দেখাও কেন? কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। এটাই আমি ডিসকাস করছিলাম ওর সাথে, যে কপাল করে ভগবানে ওকে বিভিন্ন রূপে আমার মতন বিভিন্ন রূপে আমার মতন ভালো রাঁধুনি ওর লাইফে দেয়া দিছে। বিভিন্ন রূপে তোমার মতন অবভিয়াসলি বোন, মানে তার বোন খুব ভালো রান্না করে, তো বোন হিসেবে ভালো রাঁধুনি তাই হেরে দিছে। যদি আমি হের লাইফে নাও থাকি, একটা অ্যাটলিস্ট নিশ্চিন্ত যে বোনের কাছে গিয়ে আবদার করতে পারবো যে আমার এটা বানায় খাও। মা খুব ভালো রান্না করতে পারতো, মা তো গেল শেষ, চলে গেছে। সেটা চ্যাপ্টার ক্লোজ। বলে যায়নি, কিছু বলে গেছে, কিছু বলে যায়নি। যেটি আমার শেখার আসলে আমি শিখছি, যেটি বাবি জানে এটি এখনো শেখার বাকি। বাট তাও বাবির শাশুড়িও কিন্তু খুব ভালো রান্না করে। আমিষটা, মানে আমিষের ভ্যারাইটি ওনার কাছে বেশি একটা নাই, বাট নিরামিষের ভ্যারাইটি ওনার কাছে অনেক আছে। তো আমি মাঝে মধ্যে ভাবি নিরামিষের কিছু আইটেম আমি বাবির শাশুড়ির থেকে একটু নেব। তো যাই হোক, সেটাই বলছিলাম আর কি। ঢেলে দিয়েছি, এবার জল ঢেলে দিয়েছি। এবার একটু কিছুক্ষণ ফুটুক, ফুটলে আলু দিয়ে দেবো। এই যে ভাজা আলু আছে, আলু দিয়ে হয়ে যাবে রেডি। হে এভরিওয়ান, 9:15 বাজে রাত। আমি রান্নাবান্না সেরে একটু বেরিয়েছি ওর সাথে, ও একটু উপরে গেছে, আসছে। আমি বসে আছি গাড়িতে। এই যে তোমাদেরকে আমি দেখাই একটা জিনিস, তো অম্লান্দা চিনাপুরিতে হঠাৎ মানুষ মানে মুখের সামনে পড়ে গেলে এমনই হয়। যাই হোক, হোয়াটএভার। এই যে আমি প্যাকেটে করে 2 বক্স নিয়ে নিয়েছি, একটা দেবো দিদির বাড়িতে আর একটা দেবো মার বাড়িতে, ঠিক আছে? তো সেজন্যই বেরিয়েছি, একটা মার বাড়িতে গিয়ে মার বাবার জন্য একটু। আমি ভেবেছিলাম দিদি আর দাদা ভাই গুনগুন সবাই ওইখানেই আছে, বাট এখন তো স্কুল বন্ধ চলছে না, তো সেজন্য দিদি এখন দিদির বাড়িতে, মানে দিদির শ্বশুর বাড়িতে। তো ওখানেও যাবো, এখানেও যাবো। বাই। দেখলে তো তোমরা কি সুন্দর, মানে কুয়াশা রাস্তার মধ্যে। এখন বাজে রাত 9:30। আবার দেখাই তোমার। তোমরা এটাই তো ভাল লাগে, এইটাই নিজের জায়গার প্রতি মানে টানে। এই যে ওয়েদারটা কত বছর ধরে মিস করেছি আমি।
এমন শীতে গত বছর গুয়াহাটিতে ছিলাম, এর আগের বছর ছিলাম, এর আগের বছর মানে গত বছর না আগরতলাতেই ছিলাম, কিন্তু গত বছর তো এমন আর ঠান্ডা পড়েনি না। ভুবনেশ্বরে গিয়ে তো ঠান্ডার তো নামও নিশান নাই। ওইখানে গিয়ে না আমার মানে এত খারাপ লাগতো, ওইখানের মানুষটি হালকা পাতলা একটু মানে ঠান্ডা পড়তো, যেটা আমরার জন্য মানে আমাদের জন্য মানে ঠান্ডা নাই, ত্রিপুরার মানুষের জন্য ঠান্ডা না, বা নর্থ ইস্টার্ন মানুষের জন্য এটা ঠান্ডা না, কিন্তু ওদের জন্য এই ছোট্ট একটুখানি ঠান্ডাই এতটাই ইম্পর্টেন্ট। তখন তারা মানে গায়ের মধ্যে জাম্পার টাম্পার পরে মানে সোয়েটার মোয়েটার পরে একাকার অবস্থা। আমি তখন ভাবতাম ভাই এইটুকুন মাত্র ঠান্ডা পড়লো, তারা সবাই এমন ভাবে ড্রেস ট্রেস পরার কি মানে। তখন আমি পরে বুঝলাম আরে তারা তো পায় না, তো যতটুকু পায় এটারই ভালোভাবে এনজয় করে। তো সে দিয়ে এসছি মা বাবার ওখানে, তারপরে দিদির এখানেও দিয়ে এসছি। ভেবেছিলাম একটু ব্লগ করবো, কারণ সন্তুর সাথে দেখা হয়েছিল আমার, ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করি, কিন্তু যাওয়ার সময় তাড়াহুড়োতে না আমি ফোন নিতেই ভুলে গেছি, তো ফোন ছাড়াই আমি উপরে চলে গিয়েছিলাম। তো আমি আর মন্টু বেরিয়েছি একটু বেরো এমনিতেই, অনেকদিন ধরে ঘোরাঘুরি হয় না, ও ছিল না এতদিন, মোটামুটি 5-6 দিনের মতো। 25 ডিসেম্বর আমাদের পুরো স্পয়েল গেছে, আমি পুরো বাড়িতে বসে কাটিয়েছি। যাই হোক, ভেবেছিলাম বাড়িতে বসে কাটাতে হবে, কিন্তু ওই বাড়িতে কেক টেক কাটা হয়েছে, তোমাদেরকে আমি ব্লগ শেয়ার করব। নেক্সট উইকে ও আবার চলে যাবে, আমাদের আস্তে আস্তে অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ যাওয়ার প্ল্যান হচ্ছে। তো যাই হোক, আমি জানি না, আমি ভুলে গেছি তোমাদেরকে আমি বলেছি কিনা যে আমাদের ওখানে ফ্ল্যাট ঠিক করা হয়ে গেছিল, বাট এখনো আমাদের কনফার্মেশন হয়নি, কারণ ওই ফ্ল্যাটটা না আবার আমাদেরকে ছেড়ে দিতে হয়েছে। কি হয়েছে কি ডিটেলসে তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলবো, কারণ এটা আমার একটা ইনটিউশন বলতে পারো, আমার মনে হয়েছে যে এটা এমনই হবে। আর যা যা হয়েছে সেটা তোমাদের কাছে কালকের ব্লগে তোমাদেরকে বলবো কি হয়েছে। একটা ফ্ল্যাট পেয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল, কিন্তু একদিনের মধ্যেই আমাদের ফ্ল্যাটটা ছেড়ে দিতে হয়েছে। সব মানে কথাবার্তা এগ্রিমেন্ট সব শেয়ার হয়ে গেছিল, এমন সিচুয়েশন। তো সেই আর কি, ব্লগগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আস্তে আস্তে আবার লাইফটাকে নর্মাল করার চেষ্টা করছি। আমাদের ফ্যামিলির উপর দিয়ে একটা বড় সড়ো একটা ধাক্কা গেছে, কিছু করার নেই, সবার লাইফে এই দিনটা সবারই আসে, আমাদেরও আসবে, সবার আসবে, ইভেন আমরাও কিছুদিন পরে মেবি থাকবো না। তো সেই আর কি, চলো লাইফ ঠিক হচ্ছে, আবার একই আগের মতো গতিতে চলছে, আমরাও চলে যাব, মানে আমরাও চলবো আস্তে আস্তে এইভাবে এগিয়ে। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য একটি ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, এন্ড ভালো থেকো তোমরা সবাই। কিছু বলবো? ও তো মনে মনে চলছে বাড়িতে গিয়েও খাবে, তাই না বাবু? জানি তো। গুড নাইট তো বলো। গুড নাইট সবাইকে, আশা করি তোমরা ভালো আছো, তোমাদের এই বছরের শেষটা ভালোভাবেই সমাপ্ত হোক, আর সামনের বছর যাতে সবার জীবনে বহুত খুশি, আনন্দ আর সুস্থতা আনে, সেটাই বলবো। আমার সব দিকেই ওই হচ্ছে, কিন্তু মাথার পিছনে এটাই আমি সবসময় ভাবছি যে এই বছর কি আলাদা হচ্ছে। আলাদা সেটাই যে গত বছর দুঃখে, ভালোবাসায়, ঠিকে খারাপে সবকিছুতেই মা বলে একটা জিনিস ছিল, এই বছর নেই। তো ওটা আস্তে আস্তে রিয়েলাইজ হয়, কোনো সময় মন খারাপ লাগে, দুঃখ হয়, আবার নিজেকে মানাই যে ঠিক আছে, কষ্ট পাচ্ছিল, যেখানেই আছে ভালোই থাকবে নিশ্চয়ই। তো ওই ফেজ দিয়েই চলছে এখনো, জাস্ট কালকে গিয়ে 1 মাস কমপ্লিট হবে। হ্যাঁ, 1 মাস হয়ে গেছে দেখতে দেখতে। মানে টাইম যে কি বড় জিনিস আর কি বড় ওষুধ, সেটা টাইম মানে এরকম সিচুয়েশনে বোঝানো যায়। একটা মানুষের অ্যাবসেন্স 1 মাসের, অথচ আমরা সবাই আবার যে যার লাইফে ব্যস্ত হয়ে গেছি, ওই মানুষটা নেই আমাদের সাথে। কিন্তু তারপরও যাই হোক, আমি সেটা নিয়ে দুঃখ করছি না, বাট হ্যাঁ, যেহেতু মা ছিলেন, তো কোনো না কোনো দিকে তো মাথায় আসেই, আর যখনই আসে তখন আমি সেটাকে কোনো রকমে চাপা দিয়ে লাইফটাকে নিয়ে এগোনোর কথা ভেবেই আবার ওই চিন্তাটাকে মাথার থেকে বের করে দিই। তো সেটা নিয়েই আজকে ব্লগটা শেষ করছি। অনেকদিন ধরে আমারও ইচ্ছে করছিল একদম পুরো এই ডিসেম্বর মাসটা এই মার এইসব রিচুয়াল করতে করতে গেছি, বাড়িতেই বন্দি ছিলাম। তারপরে সবকিছু শেষ হলো, অফিস জয়েন করলাম, 1 সপ্তাহ আগরতলায় বসে অফিস করার পরে আবার আমাকে হায়দ্রাবাদ যেতে হলো। তোমরা শুনেইছো হয়তো, বা আমাদের দুইজনকে খুবই শীঘ্র হায়দ্রাবাদ ট্রান্সফার হয়ে যেতে হবে। আমাকে তো হইতেই হবে, আমার সাথে ও দীপসাও যাবে। তো
সব লাইফটা এখন পুরো হ্যাফাজার্ড একটা ফেজে চলছে। আমিও ও যার জন্য ওকে বলছিলাম যে চলো একটু ঘুরে আসি মানে কি একটা ড্রাইভে গিয়ে আছি, আমার তো এটাই আমার করে সবসময় অভ্যাস, আর আমার এইটাই খুশি দেয়। তো সেটাই আর কি, এখন আমরা কথা বলছিলাম দুনিয়ার সবকিছু তার মধ্যে এই করে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, ভালো রাখার চেষ্টা করো নিজেদেরকে। এই বছরটা শেষ হওয়ার আর কয়েকটা দিনই আছে, বলতে পারা যায় যে কয়েক ঘন্টা আছে, কাউন্টডাউন শুরুই হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে। আর সামনের বছরটা যাতে সবার খুব ভালো হয়। আমার হাত ব্যথা করছে, এবার রাখি। হ্যাঁ, আমি এবার ফোনটা রাখি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।